আমরা যখন শ্রীকৃষ্ণের ছবি দেখতে পাই তখন সর্বপ্রথম আমাদের চোখে ভেসে ওঠে শ্রীকৃষ্ণের সেই মিষ্টি মুখের হাসিটা। আর সেই মিষ্টি মুখের হাসিটা দেখেই আমরা পরম আনন্দ লাভ করি। আপনারা কি জানেন, আমরা যাকে পরমেশ্বর বলে থাকি তার নিজের জীবন থেকেও হারিয়ে গেছে অনেক কিছু। জন্ম নিলেন কারাগারে, আর জন্মের রাতে আসল মা বাবা দেবকী বাসুদেব থেকে আলাদা হলেন, পালিত হলেন মা যশোদার কোলে। যখন যশোদাকে মা বলতে শিখলেন তখন মথুরার টানে বৃন্দাবন ছাড়তে হলো শ্রীকৃষ্ণকে। যে বাঁশির সুরে সারা বৃন্দাবন পাগল ছিল, বৃন্দাবন থেকে যাওয়ার পর শ্রীকৃষ্ণ আর সেই বাঁশি কোনোদিন বাজাননি। পিছনে ফেলে এলেন তার বাল্যবন্ধু গোপীগণ এবং তার অত্যন্ত প্রিয় রাধা রানীকে। যাকে তিনি সব থেকে বেশি ভালোবাসতেন তাকেই তিনি সব থেকে আগে হারালেন। তবু আমরা সর্বত্র শ্রীকৃষ্ণের হাসি মুখের ছবিটা দেখতে পাই। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, যতই সমস্যা আসুক না কেন, নিজের মুখে হাসিটা সবসময় বজায় রাখবে। এই জন্যই তো শ্রীকৃষ্ণকে সুখের দেবতা বলা হয়। সবাই ভালো থাকবেন। সবাইকে রাধে রাধে।